হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকের ব্লগটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি। আর এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে না, আর আমার শরীরটা মানে বাড়ি থেকে আসার পর খুবই খারাপ। আমার সাথে সাথে বাবাইয়ের শরীর খারাপ হলে আমার হবে, আর আমার হলে বাবাইয়ের হবে, এরকমই হতে থাকে। তো সন্ধ্যা হওয়া মানেই বায়না করতে থাকে ওকে দুধ দেওয়ার জন্য। তো আমি নির্দিষ্ট একটা ওকে টাইমে দিই, 6টার সময়। তো তার আগেও আমার থেকে চাইলেও আমি ওকে দিই না। আবার মাঝে মাঝে কোনো সময় হয়তো ভাতটা কম খেলো তো দিয়ে দিই। আর আজকে রাতে রান্না করবো হচ্ছে ইলিশ মাছ। দুপুরবেলা সেরকম কিছুই রান্না করিনি। আর যেহেতু অফিসে মানে খাওয়ার টাইম খুব একটা বেশি থাকে না, তো তার জন্য ইলিশ মাছটাও খেতে চায় না, যেহেতু অনেকটা কাঁটা থাকে। তো এর জন্য একটু বার করে রেখে দিয়েছিলাম, একটু গলে গেছে। আর আজকে দুধ নেওয়া হয়েছিল, দুধের বোতলটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো ওগুলো বাইরে বের করে রাখতে হবে, যেহেতু দুটো বোতল হয়ে গেছে, তো সেই জন্য। চলো এই কাজ করতে করতে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, তো আমার যেহেতু কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, আমি কোনো স্মেল বা খাবারের টেস্ট কিছুই পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে আমি একটু সন্ধ্যেবেলা চা দিয়ে পেঁয়াজি খাবো। তো সেই অনুযায়ী রান্নাঘরে এসেছিলাম। প্রথমে একটু চালটা ভিজিয়ে রাখলাম। চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব পরিষ্কারও হয়, আর একটু তাড়াতাড়িও হয়ে যেত। তার জন্য চালটা ভালো করে ধুয়ে রাখলাম। তো যেটা বলছিলাম, তো বাড়ি থেকে মানে মাসখানেক আগে গ্যাসটা লাগানো হয়েছিল। তো মোটামুটি একটা হিসাবেই চলে। তো মানে শেষ হব হচ্ছিল, মানে ভাবিনি যে আজকেই হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু একদম মুখে কিছু টেস্ট নেই, তো ভাবলাম একটু সন্ধ্যেবেলায়, ও যেহেতু পেঁয়াজি খায় না, একদম অল্প 2 থেকে 4 পিস পেঁয়াজি আমি বানাই, ওটাতে চা দিয়ে খেয়ে নেব। যেই বাবা সেই কাজ করতে বলে আমি পেঁয়াজগুলো যেমন করে ছোটো একদম ছিঁড়ে ছিঁড়ে করে কেটে একটু বেসন দিয়ে আর একটু ঝাল দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল মুখে লাগে। তো সব কিছু প্রিপেয়ার করিয়েছি, করে একদম প্রথমে একটু লঙ্কা, তারপরে পেঁয়াজ, একটু বেসন। আমার কাছে খাবার সোডা ছিল না, তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, যাতে একটু মুড়মুড়ে হয়। তো দিয়ে ভালো করে একটু মিক্সড করে রেখে দিয়েছিলাম। এরপর একেবারে না জল দিয়ে, আমি অল্প জল দিয়ে মাখবো। মানে একেবারে জল দিয়ে পাতলা হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো অল্প অল্প জল দিয়ে করলে কি হয়, টেক্সচারটা বোঝা যায়, যাতে একটু ভালো আর কি হয়। তো তার জন্য করে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে এটাকে আমি বানাবো। তো এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি তেলও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, সাদা তেল। দেওয়ার পরে আমি এখানে একদিকে চা বসানোর জন্য যে একটু জল দিয়ে চাটা সবেমাত্র গ্যাসে বসিয়েছি। ব্যাস, সেই মুহূর্তে আমার মানে দেখলাম যে হঠাৎ করে মানে তেলটা গরম হওয়া থেকে মানে আর হচ্ছে না। তারপরেই তো আমার মাথায় হাত, আর মানে পুরো গ্যাস শেষ। তখন ভাবলাম যে আমি কী করে এখন খাবো, চাটা না ইন্ডাকশানে খেয়ে নেবো আর কি। আর এখানে আসার পর না আমাদের ডবল সিলিন্ডারটাও করা নেই, মানে ইচ্ছা করেই করে নেই, এখানে বেশি দিন থাকতে হবে না জেনে। তো আমি ভাবিকে ফোন করেছিলাম, ভাবির কাছে এখন গ্যাস আছে, কিন্তু নিচ থেকে উপরে আনার মতন ক্ষমতা আমার এখন নেই, যেহেতু প্রচুর শরীর খারাপ। তো যাই হোক, এবারে আমি ইন্ডাকশানটা বার করলাম, এতে আমি চাটা আপাতত চাটা করে তো খেতে পারবো। আর আমি এখন এই উলেনের নাইটিগুলো পরি, যেগুলি সন্ধ্যের দিকটা বেশ ভালো লাগে, যেহেতু এখন গরম মানে খুব ঠান্ডা পড়ে গেছে না, ফ্যান তো লাগছেই না, তো তার জন্য। তো এখন চাটা বানিয়ে নিই। তো ইচ্ছা তো ছিল একটু চা দিয়ে পেঁয়াজি খাবো, কিন্তু কিছু করার নেই, কপালে না থাকলে কিছুই হবে না। তো পেঁয়াজিটা একদম রাত্রিরেই ভাজবো, ও আসার পরে যখন গ্যাসটা ফিট করে দেবে, তো তারপরে তো যেহেতু আলু সিদ্ধ মানে আলু মাখবো আর মাছ ভাজবো, মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নেওয়া হবে। আর তার সাথে একটু পেঁয়াজিও বানিয়ে নেবো। তো যাই হোক, এখন চাটা আমার হয়ে গেছে, আমি চাটা ছেঁকে নিই। চাটা খেয়ে নিয়ে আমাকে অনেকটা টাইম ওয়েট করতে হবে, কারণ এখন প্রায় 6টা বাজে। আর ও অফিস থেকে প্রায় 8টা নাগাদ করে আসবে, এলেই তবে আমি গ্যাসটাকে লাগাতে পারবো। তো এখানে আসার পরে এরকম সিচুয়েশান আর একবার সানডের দিন হয়েছিল।
তো যেহেতু বেলায় একদম চাউমিন করতে যাব আর গ্যাস পুড়িয়ে গিয়েছিল। তারপরে বাজারে গিয়ে আবার গ্যাসের অফিস থেকে তখন প্রায় 12:30 নাগাদ করে গ্যাস পাওয়া গেছিলো। তো আনফর্চুনেটলি সেদিনকে ভাবিদের কাছে গ্যাস ছিল না, তো তার জন্য একটু প্রবলেম হয়েছিল, না হলে কোনো প্রবলেম হতো না। তারপর যাই হোক, ও আসার পরে যে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, এখানে হালকা হালকা করে একটু মাছ ভেজে নিলাম, আর ওই যে মাছের তেলটা থাকবে ওইটাই ভাত দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, এখন অনেকটা প্রায় রাত হয়ে গেছে, আর রান্না করতে করতে প্রায় 8:30 মানে 9টা বেজে গেছে। তো এখন ভাতটা দিয়ে দিই, আর ওবেলার একটুখানি ডিমের তরকারি ছিল, তো ওটা ওকে আমি দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আমার একদম না উল্টোপাল্টা কিছু খেতে একদম ইচ্ছেই করছে না, তো একটু লঙ্কা তেল করেছিলাম, সেটা দিয়ে একটু আলু সিদ্ধটা মেখে নিয়েছি, আর ব্যাস আজকে রান্না এইটুখানি। ভালো করে মেখে দিয়ে এবার আমরা রাত্রে এরকম ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমাদের কার কার লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু 2 পিস মাছ ছিল, মানে বড় বড় 2 পিস নিয়েছিলাম, তা সেগুলোকে 3 পিস করে হয়েছিল, তো ওকে 3 পিস দিলাম। আর অন্য দিনের ঝামেলাটা রাখলাম না, শুধু মুড়োগুলো রেখে দিয়েছি একদিন কিছু বানানোর জন্য। তো যাই হোক, আমি যেহেতু লেজা খেতে ভালোবাসি, 2টো লেজা রেখেই দিয়েছি। আর লেজাতে যেহেতু অনেকটা কাটা থাকে না, ও খেতে চায় না। তো যাই হোক, এখন গরম গরম ভাত ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে দিয়ে খেয়ে নিই। তো আজকের মতো একটুখানি দেখা হবে নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো একটুখানি দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।